চিৎকার করে কান্না করতে চেয়েছি, কিন্তু পারিনি। মানুষের কাছে অবহেলা পেয়েছি, কিন্তু নিজেকে বদলাতে পারিনি। আপন মানুষকে পর হতে দেখেছি, কিন্তু কাছে রাখতে পারিনি। জীবনে বারবার ব্যর্থ হয়েছি, তবে সফলতা পাইনি। আমি যদি ভুল না হয়ে থাকি, তাহলে এই সমস্ত কিছু হয়তো তোমার সাথে ঘটেছে, নয়তো তোমার সাথে ঘটতে চলেছে, হয়তো আগামীতে ঘটবে। হয়তো আজ তুমি এই পরিস্থিতির মাঝে আছো। দেখো, জীবনে আপস ডাউন তো থাকবেই, জীবনে কষ্ট তো থাকবেই, জীবনে ব্যর্থতা তো থাকবেই। হয়তো কখনো কাছের মানুষ বেইমানি করবে, হয়তো কিছু একটা পাওয়ার আক্ষেপ থাকবে, হয়তো কোনো একটা স্বপ্ন অসম্পূর্ণ রয়ে যাবে। এটাই তো জীবন, এটাই তো হওয়ার কথা। এটা তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু নয়। হ্যাঁ, অস্বাভাবিক কোনটা জানো? নিজের ভেতর থেকে ভেঙে পড়া। এটাই অস্বাভাবিক, এটাই হওয়ার কথা নয়। তুমি কেন বুঝতে পারো না তোমার সাথে যা ঘটে এবং এই পৃথিবীর সকলের সাথে যা ঘটে তার সবটাই একটা পরীক্ষা মাত্র। উপরওয়ালা কাউকে অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন, আবার কারো কাছ থেকে নিয়ে পরীক্ষা করেন। আর সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তারাই জীবনে ভালো থাকতে পারে। যারা ধৈর্য ধারণ করতে পারে, যারা অপেক্ষা করতে পারে, যারা বিশ্বাস রাখে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, সৃষ্টিকর্তার পরিকল্পনাকে মেনে নেয়, তারাই কেবলমাত্র দুঃখকে কষ্টকে জয় করতে পারে। আরে যোদ্ধা তো যুদ্ধে যায় বিজয় ছিনিয়ে আনার জন্য। সে ব্যর্থ হবে, সে পরাজয় বরণ করবে, এটা ভেবে সে যুদ্ধে যায় না। তবে হ্যাঁ, যুদ্ধে জয় পরাজয় তো থাকবেই, তা না হলে তো যুদ্ধক্ষেত্রই হয় না। তেমনি এই দুনিয়াটাও একটা যুদ্ধক্ষেত্র, তোমাকে লড়াই করে বাঁচতে হবে। এত সহজে হেরে গেলে চলবে না, এত সহজে ভেঙে পড়লে চলবে না। তোমার জীবন যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে। কে কি বলল, কে কি ভাবলো, তাতে কিছু যায় আসে না, কারণ এই জীবনটা একান্তই তোমার। আর তোমার জীবনের সিদ্ধান্তগুলো তোমাকেই নিতে হবে। তোমার ভালো থাকার দায়িত্বটা তোমাকেই নিতে হবে। কেউ এসে তোমার জীবনটা গড়ে দিবে না, কেউ এসে তোমার জীবনটা সাজিয়ে দিবে না। তবে হ্যাঁ, জীবনে তো কষ্ট আসবেই, যন্ত্রণা আসবেই, তবে যন্ত্রণা দেখে পালিয়ে যেও না। এই যন্ত্রণাই একদিন তোমার জীবনের বড় শিক্ষক হবে। এই ব্যর্থতাই একদিন তোমার জীবনের বড় শিক্ষক হবে। এই কষ্টগুলোই একদিন তোমার জীবনটাকে পরিবর্তন করে দিবে। একটা কথা কি জানো? জীবন থেকে যে শিক্ষা পাওয়া যায়, সে শিক্ষা এই দুনিয়ার কোনো বই থেকে পাওয়া যায় না। বাস্তবতা মানুষকে যে শিক্ষা দিয়ে যায়, সে শিক্ষা এই পৃথিবীর কোনো পাঠ্য বই থেকে পাওয়া যায় না। দেখো, আজ তোমার কষ্ট হচ্ছে, আজ তোমার যন্ত্রণা হচ্ছে, কিন্তু কেন হচ্ছে? যেটা তোমার জীবনে নেই, সেই জিনিসটার জন্য আফসোস করেই তোমার কষ্ট হচ্ছে। যেটা তোমার জন্য নয়, সেই জিনিসটার জন্যই তোমার কষ্ট হচ্ছে। কেন তুমি বারবার ভুলে যাও তোমার জীবনের নিয়ন্ত্রক, যিনি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি তোমাকে পৃথিবীতে বেঁচে থাকার দায়িত্ব নিয়েছেন, তিনার পরিকল্পনাকে? কেন তুমি বারবার ভুলে যাও একজন তো আছেন যিনি তোমার জীবনের পরিচালক, যিনি তোমার রব? তিনি একমাত্র তোমার মনের কথা জানেন, তিনি একমাত্র তোমাকে বোঝেন, তিনি একমাত্র যিনি তোমাকে খাবার দেন, যিনি তোমার খারাপ ভালো সবটাই জানেন, সবটাই বোঝেন। তাহলে ছেড়ে দাও না উপরওয়ালার উপর। যেটা তোমার নয়, সেটা তো কখনোই তোমার হবে না। যেটা তোমার জন্য অমঙ্গল, সৃষ্টিকর্তা তো চাইবে না তা তোমার হোক। আজ থেকে প্রতিজ্ঞা করো নিজের সাথে, নিজের যত্নটা নিজেই নিয়ে নাও, নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেই নিয়ে নাও। একটু ধৈর্য ধরো। হ্যাঁ, আমি মানছি এই সময়টা খারাপ, তবে তোমার জীবনটা নয়। এমন খারাপ সময় সবার জীবনে আসে, আবার একটা সময় চলে যায়। কোনো একদিন হয়তো তোমার আজকের সময়টার কথা ভেবে হাসি পাবে, যে আমি একটা সময় কতই না কষ্ট পেয়েছি, কতই না হতাশায় ভুগেছি, কিন্তু এখন তো কত ভালো আছি। আমি কতটা বোকা ছিলাম। তাই তোমাকে বলবো, একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো। সৃষ্টিকর্তাকে স্মরণ করে মনের যত অভিযোগ জমা আছে সবকিছু তিনার সাথে শেয়ার করো। তোমার রবের সাথে শেয়ার করো, তোমার সৃষ্টিকর্তার সাথে শেয়ার করো, তোমার জীবনের পরিচালকের সাথে শেয়ার করো। বেঁচে থাকলে কোনো একদিন আমার এই আজকের কথাগুলো মিলিয়ে নিও। ভালো থেকো তুমি, তোমার পরিবারকে ভালোবেসো, বাবা মাকে ভালোবাসো।
যারা তোমার প্রকৃত আপনজন তাদেরকে ভালোবাসো।